3টা দিন হয়ে গেল ঘরের চুলায় এখনো আগুন জ্বলে না। ও বাবা, আজকে যদি খাবারের জন্য কোন তৈল থাকতো, ওই বাতি জ্বালানের তৈলগুলো আমি খেয়ে ফেলতাম, আমার পেটে এত ক্ষুধা। আল্লাহ নবী চোখ গড়া গড়া পানি পড়তেছে। আল্লাহর নবী ডেকে বলে, মা তোমার এত কষ্ট কেন লুকায় রাখছো? ফাতেমা কয়, বাবা আমার কষ্ট না, আমার কষ্টটা আমি বুঝাইছি। কেন বুঝাইছি জানো? আমি ফাতেমা এত বড় মানুষ, আমার কষ্টটা যদি এত বেশি হয়, তোমার আদরের নাতি হাসান হুসাইন তো 3 দিন পর্যন্ত খায় না, তাদের কষ্টটা তাহলে আরো কত বেশি। আল্লাহ নবী হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আল্লাহ নবীর কান্না শুনে হাসানের ঘুম ভেঙে গেল, হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন দৌড়া গিয়া নবীর জড়াইয়া ডাক দিয়া কয়, না না, গোটা রবের বিচার করো, আজকে যদি একটা বিচার না করো তোমায় মানি না। আল্লাহ নবী কয়, কি হয়েছে বলো? হাসান হুসাইন পেটের থেকে গেঞ্জিটা সরাইয়া কয়, না না, তাকা দেখো, পেটটা পিঠের সাথে লাগিয়ে গেছে, তোমার মেয়ে 3 দিন পর্যন্ত খানা দেয় না। আজকে যদি বিচার না করো, আজকে যদি বিচার না করো, তোমায় আমরা মানব না। আল্লাহ নবী হাসান হুসাইনকে জড়ায় কান্দে আর কয়, হাসান হুসাইন কান্না করিস না, আল্লাহ আমাদেরকে যেভাবে রেখে খুশি, আমরাও সেভাবে রেখে থেকে খুশি থাকতে চাই। আল্লাহ নবীর কান্না জিবরিল সহ্য করতে পারে না। আল্লাহর আরশটা থরথর করে কাঁপতেছে। জিবরিল আমিন আল্লাহর কিনারায় গিয়া বলে, আল্লাহ নবীর কান্না থামাও, নবীর কান্না সহ্য হয় না, ফেরেশতারাও সইতে পারে না নবীর পরিবারের কান্না, সাইয়্যিদুল মুরসালিনের চোখের পানি সইতে পারে না। ক্ষুধা যন্ত্রণায় কেন নবী কাঁদবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল আমিও তো আমার দোস্তের কষ্টে বড় কষ্ট পাচ্ছি, আমার দোস্তকে আমি এতবার সম্পদ দিতে চাইছি, নেয় না, বারবার বলে উম্মতের দয়া এসে নেয় না। উম্মতের মধ্যে অনেকে গরিব থাকবে, এই গরিবের দুঃখ বোঝার জন্য নবী কোনদিন আল্লাহর কাছে এক্সট্রা সম্পদ চায় না। যুবক, আল্লাহ নবী হাসান হুসাইন এত বুঝায় বুঝে না। এবার নবী কয়, ওরে হাসান, ওরে হুসাইন, কান্না বন্ধ কর। হাসান হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার কয়, না না, তুমিও তো 7টা দিন পর্যন্ত খবর নেও না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, হাসান ও হুসাইন, আমি তোদের খবর নেই নেই, তোরা তো এই হতভাগা নানাটার খবর একবারও নেও না। আল্লাহর নবী কয়, তোরা আমার কাছে বিচার চাও। আল্লাহর নবী পেটের থেকে চাদরটা সরাইয়া কয়, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, দেখ তোর নানা পেটটা পিঠের সাথে লাগিয়ে রইছে, তোরা তো 3 দিন পর্যন্ত খাও না, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। দেখ আমি পেটে পাথর বেঁধে আসছি, আমি খন্দকের কূপ খনন করেছি পাথর বেঁধে। ও হাসান হুসাইন দেখ। হাসান হুসাইন এবার কয়, ও নানা, আমাদের চেয়ে তো অনেক বেশি কষ্ট আপনি করেন, আমরা তো কিছুই করি না। ক্ষুধার জ্বালায় নবীজি মর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী থেকে তারাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও যুবক, ও বৃদ্ধ বাবা গো, পাও দুইটা গাদাও, পায়ে হাত দিয়া মনে যায় আমার নবীর আর কাঁদাইও না, নবীর সিনায় আঘাত দিও না। এমন মায়ার নবীরে আমরা পাই না, কিন্তু মায়ার নবী কিয়ামতের দিন আমাদেরকে ভুলবে না। সব নবীরা যখন নাফসি নাফসি বলে চিল্লায়, তখন আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহর কুদরতি কুরসির পিছনে যায় নবী কান্না করবে আর ডাক দিয়ে বলবে, তার আল্লাহ মা করে বান্দা বানাইছো, রাগ করে জাহান্নামে ফালা দিও না। ও আল্লাহ, রাগ করে জাহান্নামে ফালা দিও না। আল্লাহর রাগে গোটা কিয়ামতের ময়দানটা যখন স্তব্ধ হয়ে থাকবে, একমাত্র নবী গিয়ে আল্লাহর কাছে শাফাতের আবদার করবে। আল্লাহ তাআলা বলবে, নবী আমার সামনে আসেন। আল্লাহর নবী যখন সামনে আসবে, আল্লাহর নূর দেখিয়া নবী সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ আমার উম্মতগুলোরে মাফ করে দাও। একটা উম্মত যদি ওই জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি জান্নাতে ঢুকব না। আল্লাহ বলবে, রিফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথা উঠাবে, আল্লাহর নবীর দিকে তাকায় আল্লাহ দেখবেন নবীর চেহারা থেকে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে মাথা বেয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহ তাআলা নবীর চেহারার দিকে তাকায়া বলবে, মার হাবিব, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি আল্লাহর আকাশচুম্বী রাত পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আপনি যাকে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। সেই নবী শাফাতের প্রয়োজন আছে না নাই? কেমনে? গুনাহ করে পাওয়া যাবে নাকি? না না, আল্লাহর নবীরে কাঁদায়া পাওয়া যাবে না। আল্লাহর এখন প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, আজকের এই মাহফিল থেকে আমরা কে কে ওয়াদা করব আর গুনাহ করব না? আল্লাহরে হাত দুইটা দেখায় যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দার আল্লাহ তাকায় দেখে আমরা গুনাহগার ওয়াদা করতেছি। আল্লাহ, গুনাহ করতে করতে আমরা বড় অপরাধী হয়ে গেছি। আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি আর গুনাহ করব না। আল্লাহ, আর নামাজ ছাড়ব না। দয়ার আল্লাহ, আমাদেরকে এই ওয়াদার উপরে মরণ পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন। আমিন। জোরে কোন আমিন, আর জোরে পড়েন আমিন। যারা এতটা বসে রইলেন, 1.5 ঘন্টা বসেছেন, 5-10 মিনিট বসা যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব। অনেক রাত, অনেক ঠান্ডা।